এরই পরের দিন আজকের পবিত্র জুমার দিন শুক্রবার আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য এই পবিত্র মহান জায়গার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান প্রভুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দরুদ সালাম করছি এবং পড়ব যেই নবী উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতেই কবুল করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো তাকওয়ার গুরুত্ব। আমরা আল্লাহ চেয়েছেন গতকালকে যে কোরবানিটা করেছি সেটাও কিন্তু আল্লাহর ভয়ে করেছি, ঠিক কিনা? আল্লাহর জন্যই করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছি। কিন্তু আমাদের কোরবানি কার কতটুকু কবুল হলো সেটা আমরা কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 131 নম্বর আয়াতে তিনি বললেন, ইস ক্বালা লাহু রাব্বুহু আসলিম। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আপনার প্রভুর কাছে আত্মসমর্পণ করুন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ইসলাম গ্রহণ করুন। বাংলায় বলা হয় আত্মসমর্পণ করেন। তখন আল্লাহর নবী ইব্রাহিম সাথে সাথে উত্তর দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সৃষ্টির প্রথম মুসলিম, আর আমরা তারই জাতি, তারই অনুসারী, আমরা মুসলিম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে যতগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তার একটার সম্মুখীন যদি আমরা পুরো জাতি করি আমাদের দ্বারা সফল হওয়া সম্ভব নয়। আল্লাহ একটা নবীকে এমন এমন ক্ষমতা দিয়েছেন, নবী এমনি হয় নাই, আমার আল্লাহ তাদেরকে নবী বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ কি? আত্মসমর্পণ হলো যেখানে নিজের ইচ্ছার কোনো প্রাধান্য থাকবে না, নিজের মনের গতির কোনো প্রাধান্য থাকবে না, নিজের নেতার কোনো প্রাধান্য থাকবে না, পৃথিবীর কোনো মানুষের কোনো প্রাধান্য থাকবে না। ওই আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করে গেছেন, একমাত্র ওই প্রভুর আইন অনুশাসন ব্যতীত। সুবহানাল্লাহ। তাহলে আত্মসমর্পণ করেছেন কার কাছে? আর জোরে বলেন কার কাছে? পুলিশ যখন অ্যারেস্ট করে তখন পুলিশ বলে, হ্যান্ডস আপ, হাত উপরে তুলুন, আত্মসমর্পণ করুন। যখন আপনি পুলিশের কাছে চলে যান, পুলিশ যেইভাবে বলে ওইভাবেই করতে হবে। আমরা তো পুলিশের কাছে আত্মসমর্পণ করি নাই, আমরা করেছি একমাত্র তার কাছে। যখন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিলেন তখন আল্লাহর আনুগত্যের দ্বারাই তিনি তিনার জীবনকে পরিচালিত করতে লাগলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেই বিষয়কে হালাল করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ সেই বিষয়ের দাওয়াত দিয়েছেন, যেই বিষয়কে আমার আল্লাহ হারাম করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ সেই বিষয়কে মানুষকে নিষেধ করতে লাগলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন কারো বিচার করতেন তখন আমার আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী মানুষের ফয়সালা করতেন। এমন ভাবে আত্মসমর্পণ করেছিলেন যে আত্মসমর্পণের কারণে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ অন্তরে একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর তাকওয়া ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া পৃথিবীর কারো মহব্বত তার
কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান দান করে নাই। পরবর্তীতে যখন সন্তান দান করেছেন, তাও আমার আল্লাহ এই সন্তানের ভালোবাসার কাছে আমার আল্লাহর ভালোবাসা শ্রেষ্ঠ পরিচয় হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। তো বলতেছিলাম সম্মানিত মুসলিমেরা, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে আত্মসমর্পণ করেছিলেন, আমরাও যেহেতু আত্মসমর্পণকারী মুসলমান, আমাদের আত্মসমর্পণ যেন সেইভাবে হয়, সেটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে আল্লাহকে ভয় করেছেন, সেইভাবে যদি আমি আপনি ভয় না করতে পারি, তাহলে আমরা মুসলমান হতে পারবো? আপনি যদি মুসলমান হতে হয়, সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আপনাকে এই ৭টি বিষয়ের প্রতি এমনভাবে ঈমান আনতে হবে যেন কোনো প্রকার সন্দেহ কাজ না করে। জোরে সুবহানাল্লাহ। যদি একটু পরিমাণ সন্দেহ ঢুকে যায়, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন। এরপর যখন আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করবেন, মুসলমান নিজেকে দাবি করবেন, তখন আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবেন না। একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপর আপনাকে আল্লাহর হুকুম পালন করতে হবে। আমার আল্লাহ আপনার প্রতি নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। এই ফরজ আমলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে পালন করতে হবে। আপনার পৃথিবীর কোনো অজরের কারণে আপনি কখনো আল্লাহর হুকুম বাদ দিতে পারবেন না। এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর শিক্ষা। ইব্রাহিম খলিলুল্লাহ যখন এইভাবে আমার আল্লাহর দরবারে প্রকৃত পাক্কা ঈমানদার হিসাবে, আল্লাহর নবী হিসাবে গ্রহণযোগ্যতা পেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে কুরবানি করতে বলেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন পরিপূর্ণ আল্লাহর অনুগত্য করেছে, তখনই তার উপরে কোরবানিটা হুকুম হয়েছে। কিন্তু আমরা যারা আছি, আমরা কি পাক্কা মুসলমান? আমরা কি পাক্কা আল্লাহর অনুগত্য করতে পেরেছি? আমরা কি পরিপূর্ণ ইসলামে আছি? আফসোসের ব্যাপার, যেদিন আপনি ঈদের দিন কোরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই দিনও ফজরের নামাজ আমাদের পড়া হয় না। যেই দিন ফজরের নামাজ কোরবানি করবেন, সেই দিন ফরজ নামাজ আপনার ছুটে গেল, এই কোরবানি দিয়ে কোনো লাভ আছে? ফজরের নামাজ আপনার 2 জনে পড়ছি, 3 জনে পড়েছিলাম। কোরবানি দেন ওয়ালা, আপনি মনে রাখবেন কোরবানি দেওয়া ফরজ না, আপনার ফজরের নামাজটা ফরজ ছিল। এরপর যখন আপনি গরু জবাই করেছিলেন, গোশত বন্টন করতে গিয়ে, গোশত কাটতে গিয়ে আপনার যোহরের নামাজ হওয়ার করা হয় নাই। এবার বলেন আপনার কোরবানি কি কবুল হয়েছে? আপনি যদি নিজেই বলেন যে আমার কোরবানি কবুল হয় নাই, তাহলে অন্য কে বলবে যে আপনার কোরবানি কবুল হয়েছে? এমন কেউ আছে পৃথিবীতে? কারণ আপনি তো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হতে পারেন নাই। আপনার কিসের কোরবানি, কিসের ভাগ বন্টন, এই কোরবানি দিয়ে কোনো কাজে আসবে? আরেকটু কথা খেয়াল করেন, আমরা যখন আমাদের দেশের আইন অনুসারে, নিয়ম অনুসারে বেশিরভাগ মানুষ আমরা যাকাত প্রদান করি
রমজানের ঈদে অথবা রমজানে, ঠিক কিনা? এই রমজানে যাকাত দিছে এমন কোন মানুষের নাম ধরে বলতে আমি পারবো না। কে কতটুকু যাকাত দিচ্ছেন না দিচ্ছেন আপনার প্রতিবেশীও জানে না, অথচ ওই ফরজ যাকাতের কথা কেউ জানে না। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি টিকিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? যেই পরিবারের মানুষ কোরবানি দিচ্ছে এই পরিবারের মানুষ যাকাত আদায় করে, অর্থাৎ এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় আমরা এমন মুসলমান যেই মুসলমান মসজিদের দিকে নাই। কোরবানি দিলে আমরা গোশত পাই, মানুষে দেখে, সেই জন্য আমরা যাকাতের চাইতেও কোরবানিকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। এবার চিন্তা করেন আমরা কত নম্বরের মুসলমান, কত নম্বরে আমরা আত্মসমর্পণকারী, যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য নিজেকে নিজের সব কিছু ত্যাগ করে দিয়েছেন, ওনার কতটুকু অনুসারী হতে পেরেছি একটু চিন্তা করেন। লোক দেখানো, মানুষ দেখানো, ব্যয় বিয়ানের কাছে নিজের মুখটাকে বড় করার জন্য আপনি কোরবানি দিলেন, এই কোরবানি হবে? কবুল করার মালিককে? ফরজ ইবাদত বাদ দিয়ে আপনার ওয়াজিব ইবাদতের কোনো কাজে আসবে? আমি মানা করি না, নিষেধ করি না যে যিনি নামাজ পড়ে না তিনি কোরবানি দিতে পারবে না, এই কথা আমি বলি না। আমি বলতে চাই যে আপনার ওয়াজিব আমলের আগে আপনাকে আগে ফরজ আমলকে প্রাধান্য দিতে হবে। যেটা আপনার জন্য ফরজ এটা কখনো বাদ দেওয়া যাবে? আপনার ভিতরে তো আল্লাহর মহব্বত নাই, যদি থাকতো আপনি নামাজ বাদ দিতে পারতেন? যদি আল্লাহর ভয় থাকতো আপনি কখনো মিথ্যা কথা বলতে পারতেন? আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহর তাকওয়ার কারণেই আমাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছিল। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মদিনার প্রধান ছিলেন, শাসক ছিলেন, তিনি তখন মানুষদের ভিতরে কার কতটুকু তাকওয়া রয়েছে এই বিষয়টা পরীক্ষা করত, কে কতটুকু সৎ রয়েছে এই বিষয়টুকু বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির পথ দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যখন দুপুরবেলা ঘনিয়ে আসলো তখন হঠাৎ দেখলেন তার কাছে পানি যতটুকু ছিল ততটুকু ফুরিয়ে গেছে। এখন পানির তৃষ্ণা পেয়ে গেল, তিনি আশেপাশে অনেকভাবে পানি খুঁজতে খুঁজতে তিনি ব্যর্থ হলেন। পানির জোগাড় করতে না পেরে তিনি হঠাৎ দেখলেন একটা রাখাল, যিনি অনেকগুলো ছাগল চড়াচ্ছেন, ছাগলকে খাবার খাওয়াচ্ছেন। ওই রাখালকে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, হে রাখাল, আমি খুবই তৃষ্ণার্ত, অনেক দূর পথ আমি হেঁটে এখানে এসেছি, তুমি যদি চাও আমি তোমাকে কিছু টাকা দিব, এর বিনিময়ে তুমি আমাকে একটা ছাগল দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী ওমর এই কথা বলার পরে রাখাল উত্তর দিলেন, হে ভাই প্রতীক, আমি তোমার কাছে কার ছাগল বিক্রি করব? এটা তো আমার নয়, এটা তো আমার মালিকের ছাগল, আমি তোমার কাছে এই ছাগল বিক্রি করতে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে রাখাল, তোমার মালিকের ছাগল একটা নয়, দুইটা নয়, অনেকগুলো, তুমি এখান থেকে একটা বিক্রি করে দিলে তোমার মালিক বলতেও পারবে না, টের পাবে না, তুমি আমাকে একটা ছাগল দিয়ে দাও, এই দুধ খেয়ে, ছাগলের দুধ খেয়ে আমি তৃষ্ণাটা মিটাই। তখন ওই রাখাল বললেন, না না, আমি যে তোমার কাছে ছাগল বিক্রি করব এটা হয়তো আমার মালিক দেখবে না, কিন্তু যিনি আমার মালিকেরও মালিক তিনি তো দেখবে। সুবহানাল্লাহ। কেমন হয়েছিল? তিনি একজন রাখাল ছিলেন। রাখালের জীবন, রাখালদের জীবন এত সহজ নয়, রাখালদের জীবন খুব কঠোর ছিল। যারা মরুভূমির বালির মধ্যে, যেখানে কোনো গাছের ছায়া নাই, যেখানে বসার মতো কোনো জায়গা নাই, যেখানে
যেখানেই বসবেন সেখানে বালিয়া বালি। সেখানে তারা কষ্ট করে ছাগল চড়াতেন, রাখালের কাজ করতেন। সেখানে থেকেও এই রাখাল আমার আল্লাহকে এত ভয় করতেন, তার বিন্দু পরিমাণ আমাদের অন্তরে আছে? বিন্দু পরিমাণ আমাদের অন্তরে নেই। আমরা কুরবানি দেই, আমরা মানুষ খাওয়াই। যখন আমরা মানুষ দাওয়াত দিতে যাই, যে আবার খাওয়াই, আমরা গরিবের চাইতে বড়লোক বেশি দাওয়াত দিই, ঠিক কিনা? আফসোস লাগে। অথচ আপনার খাদ্যের মধ্যে সবচেয়ে বেশি হক তাদের, যারা খাইতে পারে না, তাদের হক আপনার খানার মধ্যে সবচাইতে বেশি। যারা সব সময় গোশত মাছ দিয়ে খাওয়ার উপযুক্ত, আপনি তাদেরকেই বেশি দাওয়াত করছেন। এটা কি হচ্ছে? আল্লাহ আগেই বলেছেন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খাদ্য দান করা এবং পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। আর আমরা কোথায় আছি? আল্লাহর নবীর সাহাবীদের শিক্ষার মধ্যে আমরা নাই, হুজুরের সাহাবীদের শিক্ষার মধ্যে আমরা নাই। এরপর আল্লাহর নবী সাহাবী ওমর বললেন, হে রাখাল, তুমি আজকে যেভাবে আমাকে আমার চোখে আঙ্গুল দিয়ে আল্লাহর ভয়ের কথা স্মরণ করে দিয়েছ, আমি বলতে চাই, তুমি যদি আজকে মদিনার শাসক ওমর হতে, আর ওমর যদি এই রাখালের জায়গায় হতো, সবচাইতে ভালো হতো। সুবহানাল্লাহ। তখন রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে নাই। তিনি বললেন, হে পথিক, তুমি যেই কথা একবার বলেছ, দ্বিতীয়বার যদি তুমি এই কথা আরেকবার বলো, তাহলে আমি তোমার জিভ টেনে ছেড়ে ফেলবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ওমর হতবাক হয়ে গেলেন। তিনি প্রশ্ন করলেন রাখালকে, হে রাখাল, তুমি কেন আল্লাহর নবীর সাহাবী ওমরকে এত ভালোবাসো? তুমি কি ওমরের কোনো আত্মীয় স্বজন? রাখাল বললেন, না না, আমি ওমরের কোনো আত্মীয় স্বজন নই। এমনকি আজ পর্যন্ত আমার দুই চোখে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখা সম্ভব হয়নি। সুবহানাল্লাহ। যিনি ওমরকে দেখে নাই, ওমরের জন্য হৃদয়ের মধ্যে কতটুকু ভালোবাসা, চিন্তা করেন। তখন রাখালকে বললেন, ওমর, হে রাখাল, আমি আর অন্য কেউ নই, আমি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমি তোমার তাকওয়ার বিষয়টাকে প্রমাণ করতে এসেছি। তুমি এখানে কত অভাবে অনাটনে দিন কাটাচ্ছ। যদি একটা ছাগল আমার কাছে বিক্রি করতে, হয়তো একটা মাস ভালো চলতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই রাখাল নিজেকে বিক্রি করে নাই, মালিকের আমানতের খেয়ানত করে নাই। তিনি একমাত্র অন্তরের মধ্যে আল্লাহর ভয় পুঁজি করে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রমাণিত হয়ে গেলেন তিনি একজন মুত্তাকি। সুবহানাল্লাহ। আমরাও মুত্তাকি, ঠিক কিনা? এই মুত্তাকিদের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা মুত্তাকি হাসির চলে একজন আরেকজনের এমন এমন কথা বলি, সেখানে মারামারিও হয়, ঠিক কিনা? আমরা মুত্তাকি, আমরা যখন একটু খাওয়ার বেড়ে যায়, তাকে কি বলবো, হ্যাঁ করবো, তুচ্ছ তাচ্ছিল্য করে তার মান সম্মান আমরা রাখতে চাই না। এটা আমাদের অভ্যাস। আপনার পজিশন একটু ভালো, আপনার কথার ওজন একটু বেশি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক যেন এইসব বদভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই বলি আমিন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার একজন সাহাবীর জন্য একজন ইহুদির কাছ থেকে তিনি কিছু টাকা ধার নিলেন। সাহাবীদের প্রয়োজনে আল্লাহর নবী জিব্বারের হয়ে ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে ওনার সাহাবীকে দিলেন। যাওয়ার পর সময় নিলেন, আমার সাহাবী তোমার টাকাটা 1 মাসের ভিতরে পরিশোধ করে দিবে। এই কথা শোনার পর ইহুদি তার টাকা দিলেন। সাহাবীর প্রয়োজন শেষ হয়ে গেল, সমস্যার সমাধান হলো। হঠাৎ করে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীদেরকে নিয়ে একটি জানাজার মধ্যে অংশগ্রহণ করলেন। জানাজা শেষ করে পথের মধ্যে আসার সময় কয়েক হাজার
করে ইহুদি এসে আল্লাহর নবীর সামনের জামা মোবারক চেপে ধরলেন। ইহুদি বললেন, হে মুহাম্মদ, আমি তোমাকে ভালো করে চিনি, তুমি মানুষটা তেমন ভালো নয়। ইহুদি বলেন, মুহাম্মদ, তুমি মানুষটা তেমন ভালো নয়, তোমার পরিবারের কথাও আমি জানি, তারাও বেশি মজার নয়। তুমি যে আমার থেকে টাকা নিয়েছ, তুমি আমার টাকাটা আমাকে দিয়ে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ সময় ছিল 1 মাস, 15 দিনের মাথায় ইহুদি এসে হুজুরের কাছে টাকার দাবি করে। তখন হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি আমাকে হুকুম দেন, আপনি চাইলে আমি এই বিয়াদবটার গর্দান এখনই উড়িয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন হুজুর একটু গরম দেখতে পেলেন, হুজুর ওমরকে বললেন, ওমর, তুমি যেই কথা বলেছ এই কথাতে আমি সন্তুষ্ট হতে পারি না। তোমার কথা এমন হওয়া উচিত ছিল না, তোমার কথাটা আরেকটু সুন্দর হওয়া উচিত ছিল, একটু ঠান্ডা মেজাজের কথা হওয়া উচিত ছিল, একটু ভদ্রভাবে বলতে পারতে। তুমি হয়তো আমি নবীকে বলতে পারতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ইহুদির টাকাটা ইহুদিকে দিয়ে দেন। আর না হয় তুমি ইহুদিকে বলতে পারতে, যে ইহুদি, তুমি আমার নবীর সাথে এমন ভাষায় কথা বলিও। ওমর, তুমি এই 2 কথা এক কথা বলতে পারতে, এতেই আমি নবী সন্তুষ্ট হতাম। তুমি এই ইহুদিকে যে ধমক দিয়েছ, সেই জন্য আমি নবী মোটেও সন্তুষ্ট নয়। তখন ইহুদিকে ওমরকে হুকুম দিলেন, ওমর, যাও এই ইহুদির টাকাটা তাকে ফিরিয়ে দাও, বাইতুল মাল থেকে তার প্রাপ্য টাকা দিবা, এবং ওই প্রাপ্য টাকার পরেও তুমি যে তাকে ধমক দিয়েছ, সেই কাফারা হিসাবে তাকে 32 কেজি খাজুর বেশি দিবা। সুবহানাল্লাহ। 32 কেজি খাজুর তাকে বেশি দিয়ে দিবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কথা মতো বাইতুল মাল থেকে তার অর্থটা ফিরিয়ে দিলেন। তাকে অতিরিক্ত খাজুর দেওয়ার পরে ওই ইহুদি বললেন, হে ওমর, আমি তো অতিরিক্ত কোনো টাকা পাই না, আমাকে অতিরিক্ত 32 কেজি খাজুর কেন দিয়েছেন? তখন ওমর বললেন, হে ইহুদি, এটা আমাদের নবী, এটা অন্য কোনো নবী নয়। এই নবী কারো উপরে যদি কেউ কটূক্তি করে অথবা কেউ ভয় পায়, তাকেও আমার নবী পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ। তখন সেই ইহুদি ডাক দিয়ে বললেন, ওমর, আমি কে, তুমি আমাকে ছিলাম? তখন ওমর বললেন, না, আপনি কে, আপনাকে আমি আর কখনো দেখি নাই, কিভাবে চিনব? তখন ওই লোকটা বললেন, ওমর, আমি এমন একটা লোক, আমি হলাম যায়েদ বিন সুনা। বলে সুবহানাল্লাহ। তখন যায়েদ বিন সুনা নামটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখগুলো বড় হয়ে গেল, অবাক হয়ে গেলেন। যায়েদ বিন সুনা তো যেন তেন লোক নয়, সেটা হলো মদিনার ইহুদিদের সবচাইতে বড় আলেম। সুবহানাল্লাহ। আপনি এখানে কেন এসেছেন? যায়েদ বিন সুনা বললেন, ওমর, আমি আমাদের কিতাবের মধ্যে আমার নবীর সকল গুণাগুণ পেয়েছি। শেষ নবী যিনি হবেন, তিনার সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে সকল কিছুর প্রমাণ পেয়েছি। শুধু কেবল 2টা প্রমাণের বাকি ছিল। একটা হলো, আমার নবীকে যে ব্যক্তি রাগাবে, আমার নবী তার সাথে রাখবে না। সুবহানাল্লাহ। বরং আমার নবীকে রাগালে আমার নবী ঠান্ডা মাথায় তার জবাব দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, আমার নবীকে কেউ যদি কটু ভাষায় কোনো গালি দেয়, আমার নবী ওই গালির উত্তর কটু দিয়ে দেয় না, আমার নবী উত্তর দেয় সুন্দর ভাষা দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে কেমন আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন? সেই ইহুদি যায়েদ বিন সুনা। তখন ওমর বললেন, হে যায়েদ বিন সুনা, আপনি এবার কি বুঝতে পারলেন? তখন যায়েদ বিন সুনা বললেন, এই নবীকে পরীক্ষা করার মতো আমার আর কোনো অপশন নাই। সুতরাং হে ওমর, তুমি সাক্ষী থাকো, আজকে এখন এই বাইতুল মালের ভিতরে আমি তোমাকে সাক্ষী রেখে আমি কালিমা পড়ে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আচরণের কারণে ইহুদি খ্রিস্টান বেঈমানরা ঈমান এনেছিল। আর আজ আপনি আমি একটু কথা বলতে পারি জোরে,
সেই কারণে অনেক মুমিনদের মনেও আমরা আঘাত দিই। এটা কি উচিত হলো? আমরা তো কোরবানি করেছি, আরে কোরবানি মানে পশু জবাই করা নয়। কোরবানি মানে হলো নিজের ভিতরের যে জানোয়ারটা ঘুমিয়ে আছে, এই পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে ওই জানোয়ারটাকে হত্যা করা, ঠিক কিনা? আপনার ভিতরে যে জানোয়ারের অভ্যাসগুলো রয়েছে, আপনার মুখের ভিতরে যে ভালো কথার বিপরীতে গালি গালাজ অন্যায় অনাচারগুলো রয়েছে, আপনার এই কোরবানি করার সাথে সাথে ওইগুলো বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো ভালো হতে পারি। তার প্রমাণ কালকে আমরা কোরবানি দিচ্ছি, আজকে হলো শুক্রবার, ঠিক কিনা? যতগুলো মানুষ আমরা আজকে জুমাতে এসেছি, ফজরে ততগুলো মানুষ ছিল না। আমরা জুমার নামাজ গুরুত্বপূর্ণ, তারপরও এখনো আমাদের মুসল্লিরা কেউ চায়ের দোকানে, কেউ বাড়িতে বসে আছে, কেউ বিভিন্ন আড্ডায় মেতে আছে, এখনো আমরা পরিপূর্ণ তাকওয়াবান হতে পারি। এটা আমাদের ব্যর্থতা। বলছি না, আল্লাহর হাবিব খলিলুল্লাহকে বলেছিলেন আসলিম, তিনি বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করেছি। যে আত্মসমর্পণ ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, আমরা কি সেটা করতে পেরেছি? তাহলে আমরাও সঠিক মুসলমান হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের সঠিক রূপরেখা মেনে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে আমিন। এবং আমাদের প্রত্যেকটা ভাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে পরিপূর্ণ মুসলমান হিসেবে আল্লাহ কবুল করে নিন, সকলে আমিন। যারা